পড়ালেখার সময় চলাকালীন সময়ে অনেক সময় গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ার পরেও বিভিন্ন ছেলে এরা অনেক সময় প্রবেশ করে, এটি যেন বন্ধ হয় আর অতি দ্রুত যেন বাউন্ডারি ওয়াল দেওয়া হয়। আমরা কথা বলতে চাই প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা একদম যুক্ত হচ্ছি গারাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক, তার সঙ্গে যুক্ত হচ্ছি। জনাব আব্দুল মালেক, শ্রদ্ধেয় শিক্ষক, আপনার এই শিক্ষার্থীরা জানি এই অঞ্চলের শিক্ষার মান আপনার প্রতিষ্ঠানের অনেক ভালো, প্রায় 4 থেকে 500 শিক্ষার্থী রয়েছে বালিকা বিদ্যালয় হওয়ার পরেও। আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বাস যে স্যার ইচ্ছে করলেই আমাদের ওয়ালটা যে আমার বিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের যেন নিরাপদ পরিবেশে তারা শিক্ষা অর্জন করতে পারে, সেজন্য আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ওনার কাছে পর্যায়ে অনুরোধই যে স্যার যেন আমাদের এই বিষয়টিটা আন্তরিকভাবে দেখেন এবং এই বাউন্ডারি ওয়ালটা যেন প্রাথমিকভাবে একত্রিত মানে তৈরি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেটি বলতে চাই, এই যে শিক্ষার্থীদেরকে দেখছেন, আমরা এখানে আসার পরেই প্রতিষ্ঠানটির পড়ালেখার মান সম্পর্কে জানার চেষ্টা করি এবং এখানে দেওয়াল না থাকার বিষয়টি শিক্ষার্থীরা কিন্তু এরা উপচে পড়ে এখানে এসে মাননীয় এমপি, তাদের বড় ভাই, তাদের কারো চাচা, তাদের মোট কথা অভিভাবক শাহজাদ তথা ছাত্রছাত্রীরা অভিভাবক মাননীয় এমপি জননেতা জনাব শহীদ ইসলামের কাছে তাদের অনুরোধ, তাদের প্রাণের দাবি যেন গারাদহ বালিকা বিদ্যালয়ের পড়ালেখার মান আরও বৃদ্ধির জন্য তাদের যে প্রাণের দাবি অর্থাৎ বাউন্ডারি ওয়াল, সেটি যেন অতি দ্রুত তৈরি করা হয়, তাহলে তারা পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে, এমনকি জানিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। অর্থাৎ আমরা একটু দেখাতে চাই, এটি হলো এই স্কুলের বাউন্ডারি ওয়াল, যেটি অনেক সময় ঘর রক্ষা করে। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, মূলত তারা কি চায়, কার কাছে কি দাবি রয়েছে সেটি সমস্যা হয় বাউন্ডারি ওয়াল না থাকার কারণে। সুজা দিকে নাই রে। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, যেমনটি কিন্তু শুনছিলেন মাননীয় এমপি মহোদয়ের কাছে।